ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে। এই যে আমি সবার পিছনে শেষে এসে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছি এবং সবাই এখানে সবার যে অধিকার সে সম্পর্কে সচেতন, এটাই বাঁক বদলানোর শুরু। এবং আমি প্রত্যাশা করি এই জাতির দৃঢ় সংকল্প আছে, আমরা অবশ্যই এই যাত্রায় আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, এবং যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে, ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে, এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা আমরা জানি আকাশ সম, কিন্তু আমাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের শুরুটা করতেই হবে। তো সেই জন্য রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের কোনো বিকল্প নাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের কোনো বিকল্প নাই, এবং এটাই হচ্ছে মূল ভিত্তি, মূল আইন। সেখান থেকে যাত্রা শুরু করতে হবে। সেই যাত্রা শুরু হচ্ছে এখান থেকে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এটা অবশ্যই আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ায় সচিত্র কিছু সংবাদ দেখেছি, প্রতিবেদন দেখেছি। এটা সত্যি দুঃখজনক। আমরা দেখেছি একটি রাজনৈতিক দল এবং তাদের নেতা কর্মীরা তারা ওভার অ্যাম্বিশিয়াস হয়ে, এটা বাংলাটা আমি ঠিক শব্দটা এখানে আনতে পারতেছি না, অতি উচ্চ অভিলাষী হবে, অতি উচ্চ অভিলাষী হয়ে গেছে, যে কোনোভাবেই ক্ষমতায় যেতেই হবে। সেই অভিলাষ পূরণের জন্য তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে দেখলাম, এবং কয়েকটা জায়গায় বিচারিক প্রক্রিয়ায় সামারি ট্রায়ালে সাজাও প্রদান করা হয়েছে দেখলাম, এবং ব্যালট পেপার ছাপানোর মতো কিছু কিছু ঘটনাও দেখেছি। এগুলো আপনারা জানেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই সমস্ত ঘটনায় তারা জড়িত হয়েছে এবং আটকও হয়েছে, প্রমাণিত হয়েছে, সামারি ট্রায়াল হয়েছে, সাজাও দেওয়া হয়েছে। অবশ্যই নিন্দা জানাই। আমাদের যে গণতান্ত্রিক চর্চা, এই চর্চা করতে হবে প্রত্যেক রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের। তাদেরও আন্দোলনে সংগ্রামে যথেষ্ট ভূমিকা ছিল, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই বাংলাদেশের মানুষ কোনোদিন আর এই জাতীয় অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে কখনো গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। আশা করি ভোটাররা আজকে তাদেরকে প্রত্যাখ্যান করবে। এই সমস্ত গণতন্ত্রের পথে উত্তরণের যে যাত্রাটা শুরু হয়েছে সেটাকে বাধাগ্রস্ত করেছে কিনা, মানে বাধাগ্রস্ত করেছে বলে আমি মনে করি না। তবে ওই ভিন্ন রাস্তায় বা অন্যভাবে ক্ষমতায় যাওয়ার যে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, সেটা চরিতার্থ করার জন্য তারা এই সমস্ত অনৈতিক পদক্ষেপ বা পন্থা অবলম্বন করেছে, যেটা অবশ্যই নিন্দনীয়। বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে, করবে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক মানুষ সুষ্ঠুভাবে তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারবে, চর্চা করতে পারবে, ভোগ করতে পারবে। তো সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করতে হবে। আমরা তো কোনো বিভাজন চাই না। এই জাতিকে বিভাজিত করার যারা চেষ্টা করছে তারা ব্যর্থ হবে। এই জাতিকে ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়েই এই বাংলাদেশের মানে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে, সমৃদ্ধি, অগ্রগতি, প্রগতির স্বার্থে, এবং সুশাসন নিশ্চিত করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। তা আমরা আশা করি সবাই সেটা অনুধাবন করবেন। ধন্যবাদ। প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত দুই দলেরই বিভিন্ন নেতাকর্মীরা টাকা সহ নানান সময় ভোট পড়েছে। বিএনপির কোনো ঘটনা এরকম ঘটেছে আমরা তো দেখি নাই। গণমাধ্যমে কয়েকটা বিষয় আমরা দেখি, কোনো একটি ঘটনাও উল্লেখ করার মতো আমি দেখি নাই। মানে এটা আপনারা কিভাবে দেখছেন? না, বিএনপির কোনো ঘটনা এরকম উল্লেখিত হয় নাই বা দেখা যায়নি বা মিডিয়াতে আসেনি। যদি একটিও থাকে আপনি বলতে পারেন। গতকালকে যে এনির যে পিএস, সেও 15 লাখ টাকা নিয়ে সবগুলো টাকা ধরা পড়েছে, ট্রায়াল হয়েছে, এবং বিভিন্ন সংস্থার লোকজন ধরেছে, সবগুলো জামাত ইসলামের নেতা কর্মী। আমাদের কাছে সেটা ছাড়া, মিডিয়াতে ছাড়া অন্য কোনো রিপোর্ট তো দেখিনি। জামাত ইসলামেরটাই কিভাবে দেখছেন? জামাত ইসলামেরটা তো আগেই বললাম, প্রতিক্রিয়া একটি নির্দিষ্ট দল, শেষ পর্যন্ত দলের নাম বাধ্য করলেন আর কি বলতে। আচ্ছা, আপনি 17 বছর পর যে ভোটে এখানে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, আসলে ছেলে সহ সহধর্মী এসেছেন, তো আসলে কেমন লাগছে এই পরিবেশটা আপনার কাছে? এটা আমি বললাম যে আমি খুবই আনন্দিত। এই অনুভূতি আমার এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। দীর্ঘ 17 বছর যেই দিনের জন্য অপেক্ষা করছিলাম, সেই দিন আজকে। আমার ছেলে বড় হয়েছে,
তার বয়স 35, কিন্তু সে প্রথম এইবার ভোট দিতে যাচ্ছে। তার তো ভোট দেওয়ার কথা আরও 2-3 মাস, এই প্রথমবার সে ভোট দিতে এসছে। এবং আমি গতকালকে দেখেছি আমার এলাকা এবং বিভিন্ন এলাকার মানুষ অনেকেই বিদেশ থেকে এসছে ভোট দেওয়ার জন্য, আমেরিকা থেকে এসছে, দুবাই থেকে এসছে, ঢাকা থেকে এসছে, সবাই বয়োবৃদ্ধ লোকেরা উৎসবমুখর পরিবেশে কেমন যেন ঈদ ঈদ লাগছে তাদের, ঈদ উৎসবের মতো তারা এখানে ভোট দিতে আসছে। আশা করছি অধিকাংশ ভোটাররা ভোট প্রদান করবেন। শেষে দেখা যাবে কমপক্ষে আমার মনে হয় 70 থেকে 80% ভোট কাস্ট হতে পারে, যেটা অ্যাভারেজ 70% আমাদের সম্ভবত রেকর্ড আছে সংসদ নির্বাচনের আগে। এইবার আশা করি 70 ক্রস করতে পারে, 70 to 80% সারা বাংলাদেশ ইন অ্যান অ্যাভারেজ। কক্সবাজারের অন্যান্য আসনের মতো চকরিয়া পেকুয়াতে বেশ কিছু দুর্গম এলাকায় কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন কিনা? আমি আশঙ্কা একদম উড়িয়ে দিচ্ছি না। কয়েকটি জায়গায় যেখানে রিমোট এরিয়া, এখন অবশ্য রিমোট নাই, রিচ করা যায়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট এবং নিরাপত্তা বাহিনী সবাই একসাথে সমন্বিতভাবে কাজ করছে বলে আমার জানা আছে। দেখা যাক, হোপ ফর দি বেস্ট। ইনশাল্লাহ আমি আশাবাদী। এই এলাকার মানুষ আমাকে দীর্ঘদিন থেকে চিনে, 30-35 বছর থেকে নির্বাচিত করে আসছে। তারা আমাকে ভালোবাসে, আমার উপর আস্থা রাখে, আমিও তাদের উপর আস্থা রাখি। আমরা এই মুহূর্তে হ্যাঁ, ভোটটা কালকে রাতভর আমরা দেখেছি, কালকে রাতভর বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্র দখলের একটা প্রতিযোগিতা দেখেছি। এটা কি আওয়ামী সংস্কৃতি যেটা ছিল এইরকম যদি হয়ে থাকে তাহলে সেটা নিন্দনীয়। তবে আমার নজরে নেই, যেহেতু আপনি বলছেন যদি কোথাও এরকম কিছু ঘটে থাকে, সেটা হবে যে অপসংস্কৃতির কিছু র্যাশ তো রয়েই যায়, রাতারাতি পরিবর্তন হয়তো হয়নি, তবে এটা খুবই নগণ্য, নেগলিজিবল।